তো বন্ধুরা, ব্যাংকের কাজ বাজ সেরে তারপরে চলে যাচ্ছি বাসার দিকে। একটু মুদির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু মুদি সদাই নিয়ে আসলাম। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন জ্যামে পড়ে আছে। দুই হাতের জন্য পড়ে আছি না, 2 হাত মাত্র, 2 হাত গেলেই যেতে পারতাম। আবার বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, 1 হাত জায়গা ফাঁকা। 1 হাত জায়গা যেতে পারলেই বাম দিক দিয়ে চলে যেতে পারতাম। তো এখানে এটা পরের দিন বন্ধুরা, এই যে ঝুম বৃষ্টি, ওই দিন যে সরাসরি দেখলেই তো জ্যামে পড়েছিলাম। তো জ্যাম ভেঙে দেন চলে গিয়েছিলাম বাজারে। বাজার সদাই যেহেতু টাকা পয়সা একটু তুললাম হালকা পাতলা, তো তুলে হালকা পাতলা তো একটু বাজারও ছিল, সেটাও নিলাম। আর মুদির দোকান থেকে চালও নিয়ে আসলাম, 25 কেজির একটা বস্তা। তো তারপরে চলে গেলাম কাঁচা বাজারে। কাঁচা বাজার থেকে বাজার টাজার করে ঘরে ঢুকে দেন যে রান্না বান্না এটা সেটা। তো প্রিয়ন্তীর জন্যে কেনা খাবার, আমার জন্যে কেনা খাবার, এগুলো কিনে দেন নিয়ে গিয়েছিলাম। তো এটা পরের দিন, ওই যে দেখো এই বিড়ালটা এসে প্রায় তো আমার কাছে খাবার চায়। তো খুব শরীরটা খারাপ, তো একটু আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছে। ও এসেই কী করে, আমার বিড়ালটার খাবার ঝটাপট খেয়ে নেয়। তা আমার বিড়ালটা তো রাতে খেয়েছে, সেই খাবারটা প্রচুর গরম পড়েছিল রাতে, সেই খাবারটা এসে খেয়েছে সাথে সাথে, মানা করলেও তো শুনে না। তো খেলো, আর আমিও অতটা বাধা দেই নাই। আমার উচিত ছিল ওটা না দেওয়া, সরিয়ে ফেলা। তো খাচ্ছিল, চিন্তা করি খাক। পথিক, তোর নাম দিয়েছে আমি পথিক। কি হয়েছে পথিক? ক্ষুধায় দেখো কেমন হয়ে গিয়েছে। মাঝে মাঝে সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করে যে এদেরকে এত কেন কষ্ট দাও বানিয়ে। ক্ষুধায় বাচ্চায় উটের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন ওদেরকে খাবার দিব। আর এখানে ধুন্দুল আর ইয়া, এই যে আমার হেল্পিং হ্যান্ডস কেটে দিয়েছে। আর এখানে বানাচ্ছি খিচুড়ি। তো আমি একটু পানি কম দিয়েছি, মনে হয় এই পানিতেই ঝরা ঝরা হয়ে যাবে। ঘি দিয়ে দিয়েছি, লবণটা আর দেওয়ার দরকার নেই। আর এখানে ওদের খাবার, আর এই যে পানি মনে হয় লাগবে। আমি চার মানে ডবল দিতে হয়, তো ডবল দিন একটু কম দিয়েছি, কারণ একটু ঝুরা ঝুরা হবে। আর চালটা একদম নতুন ছিল, তো একটু হালকা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। চলো, একা একা হতে থাকবে, রান্না বান্না শেষ। এরপর রান্না করবে এটা চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা আমি একটু ভিজিয়ে রাখি। মামুনি, মামুনি কই গেলা তুমি? এখানে আসছো কেন? হুশ, এটার নাকি পারপাস এটা। ও যেটা করে, ও খুব বিরক্ত করে। বিড়াল পোষার শান্তিও আছে, আবার হ্যাসেলও আছে। সে হ্যাসেল গুলা যে সামলায়, যারা সামলাও আমার মতো যারা মা, তারা তো জানোই কি হ্যাসেল।
ওরা তো প্রায় এরকম করে থাকে। এখন জানে যে এখানে বসে কেটে কুটে ওকে খাবার দিব, খাবারটা নিতে আসছে। আর কালকে নিয়ে আসলাম চাল, চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, বাজার আজার করছিলাম, এই যে এগুলো। কালকে সারাদিন ছিলাম বাইরে। তো যাই হোক, এখন কাটাকুটি করতে বসি। আর আজকে এই যে ওয়েদার মেঘলা, তো ওয়েদার মেঘলা, বৃষ্টি হয়েছে কয়েক পশলা। তো এই জন্যই আর কি থেকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে, বললো হ্যাঁ। কারণ ওর পছন্দ অনুযায়ী রান্না বান্না করি, ও যেটা খেতে চায়। তো মা ছেলে আছি, রাতে উনি যদি খাইলে খাইলো। উনি আবার খিচুড়ি টিচুড়ি বাসায় থাকলে পছন্দ করে, বাসায় না থাকলে পছন্দ করে না। আমার ভাত হলেই হয়, কটা ভাত দিলেই। কিরে, এই বাচ্চায় পায়খানা করতেছে? হ্যাঁ, তাই তো। বন্ধুরা, ওকে ওর ভাই রুম থেকে বের করে দিচ্ছে, এমনি এমনি তো বের করে দেয়নি। ওরে যে কতটা ভালোবাসে, কেন বের করে দিছে ভাইয়া তোমাকে? আমা, হ্যাঁ? এখন ভাইয়া বের করে দিছে, এখন আমার বুকের উপর উঠে সে ঘুমাবে। মনটা খারাপ, ভাইয়া বের করে দিছে। রুম থেকে কেন বের করে দিতে পারে, তোমরাই বলো, কি করেছে? তো বাইরে বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর ঘরে এই দেখো আমার খিচুড়ি ভাত। তো প্রিয়ন্তী খিচুড়ি খাবে। আর এই দেখো কাঁথার মধ্যে আমার, হ্যাঁ, কিট্টি।